আমরা অনেকেই সম্পর্কে থাকি, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা চাপা কষ্ট লুকিয়ে থাকে। একসাথে থেকেও একাকিত্ব অনুভব করা, কথা বলতে চাইলেও ভয় পাওয়া, নিজেকে প্রশ্ন করতে না পারা, এসব জিনিস আস্তে আস্তে আমাদের মানসিকভাবে ভেঙে দেয়। আজকের আলোচনায় আমরা জানবো কেন সম্পর্কের ভেতরে আমরা চেপে যাই, এর ফল কি হতে পারে, এবং সবচেয়ে জরুরি কিভাবে আমরা নিজেকে মুক্ত করতে পারি। অনেক সময় আমরা বাইরে থেকে হাসি, কথা বলি, কিন্তু ভেতরে ভেতরে এক গভীর নীরবতা আমাদের ঘিরে রাখে। যখন কেউ আমাদের অনুভূতি বোঝে না, তখন আমরা আস্তে আস্তে নিজের মন বন্ধ করে দিই। মনে রাখবেন, একটি সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো খোলামেলা কথা বলা, যেখানে ভয় থাকবে না, বিচার করার কোনো মনোভাবই থাকবে না। ধীরে ধীরে আমরা নিজের স্বপ্ন, নিজের পছন্দ, নিজের ইচ্ছেগুলোকে চাপা দিতে থাকি। এই ভেবে আমরা চলি, ঠিক আছে, ঝগড়া এড়ানোর জন্য চুপ থাকাটাই ভালো। কিন্তু প্রতিদিন চুপ থাকতে থাকতে আমরা একদিন বুঝতেই পারি না আমরা আসলেই কি ছিলাম। মনে রাখবেন, যদি কোনো সম্পর্কে থেকে আপনি নিজের সত্তাটাকেই হারিয়ে ফেলেন, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা একটা মানসিক কারাগার। অনেকেই মনে মনে ভাবে, আমি যদি এটা বলি হয়তো ও রাগ করবে, আমি যদি নিজের মতামত দিই হয়তো সম্পর্কটাই ভেঙে যাবে। এই ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অথচ সম্পর্ক হওয়ার কথা ছিল নিরাপত্তার জায়গায়, যেখানে ভয় নয়, থাকবে সাহস আর সমর্থন। অনেক সময় আমরা ভেবেই নিই সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব হলো সময় কিছুই ঠিক করে না, বরং কষ্টকে অভ্যাসে পরিণত করে। এক সময় আমরা ব্যথা অনুভব করাও ভুলে যাই। নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি অভ্যাসের কারণে টিকে আছি, নাকি সত্যিই সুখী আছি? এইভাবেই দীর্ঘ সময় চেপে থাকতে থাকতে আমরা মানসিক চাপ, উদ্বেগ, এমনকি হতাশার শিকার হই। রাতে ঘুম আসে না, প্রতিদিন ছোট ছোট বিষয়ে বিরক্তি জন্মায়, শরীরও একদম অসুস্থ হয়ে পড়ে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা যে কোনো সম্পর্কের চেয়ে অনেকটাই বেশি জরুরি। সবচেয়ে আগে মেনে নিতে হবে, আমি চেপে আছি, আমি কষ্ট পাচ্ছি। অনেকেই বাস্তবতাকে অস্বীকার করে, কিন্তু সত্যি মেনে নেওয়াই পরিবর্তনের শুরু। জাস্ট একবার সাহস করে নিজেকে বলুন, আমি এর থেকে ভালো কিছু পাওয়ার যোগ্য, আমি বেটার ডিজার্ভ করি। খোলাখুলি কথা বলা শিখুন। প্রথমে ছোট ছোট ব্যাপার থেকে শুরু করুন, যেমন আজ আমি কেমন অনুভব করছি, কি করলে আমি খুশি হব। যদি সামনের মানুষ সেটা বোঝার চেষ্টা না করে, তাহলে বুঝতে হবে সেই সম্পর্ক আপনার জন্য স্বাস্থ্যকর নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ভালোবাসা, নিজের প্রতি দয়া রাখা। আপনি যদি নিজের কণ্ঠকে দমন করেন, তাহলে অন্যরাও আপনার কণ্ঠকে কখনো মূল্য দেবে না। মনে রাখবেন, একটি সম্পর্ক আপনার জীবনকে সুন্দর করার জন্য, ভেঙে দেওয়ার জন্য নয়। বন্ধুরা, জীবনের সম্পর্ক সত্যি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মনে রাখতে হবে, কোনো সম্পর্কের কারণে আপনার নিজের আলো নিভিয়ে যেতে দেওয়া কখনোই ঠিক নয়। আপনি জন্মেছেন নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের কণ্ঠকে শোনানোর জন্য, নিজের মতো করে বাঁচার জন্য। যদি কোনো সম্পর্ক আপনার ডানা কেটে দেয়, আপনার কণ্ঠকে চেপে রাখে, তাহলে সেটা ভালোবাসা নয়, ওটা কেবল একটা কারাগার। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, নিজেদের কাছে প্রতিজ্ঞা করুন, আজ থেকে আমি কারো ভয়ের জন্য একদমই চুপ থাকবো না, কারো রাগের জন্য নিজের হাসি মুছে ফেলবো না। আজ থেকে আমি আমার ভেতরের মানুষটিকে ফিরিয়ে আনবো। যদি প্রয়োজন হয় সাহস করে না বলতে শিখুন, কারণ না বলা মানে সম্পর্ক ভাঙা নয়, বরং নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা। মনে রাখবেন, একজন মানুষ যদি আপনাকে সত্যিই ভালোবাসে, সে কখনো আপনাকে বদলাতে বলবে না, বরং আপনাকে আপনার মতো করে গ্রহণ করবে। বন্ধুরা, জীবন খুব ছোট। এই ছোট জীবনে আমরা সবাই সুখ পাওয়ার যোগ্য। আপনার সুখের দায়িত্ব অন্য কারো হাতে দেবেন না, নিজের সুখের চাবি নিজের হাতেই রাখুন। যতবার আয়নায় তাকাবেন নিজেকে বলুন, আমি যথেষ্ট আমার জন্য।
আমি যোগ্য, আমি ভালোবাসা পাওয়ার মতো একজন মানুষ। শেষে শুধু একটা কথাই বলবো, কখনোই চেপে থাকা সম্পর্কের জন্য নিজের হাসি, নিজের স্বপ্ন, নিজের জীবন নষ্ট করবেন না। আপনি স্বাধীন, আপনি শক্তিশালী, আর আপনার ভেতরে আছে নতুনভাবে শুরু করার সাহস। আজ থেকে শুরু করুন একটা নতুন জীবন, যেখানে আপনি শুধু সম্পর্ক নিভিয়ে যাচ্ছেন না, বরং নিজের জন্যও বাঁচছেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনি কি নিজের কোনো অনুভূতি চিনতে পেরেছেন? নিচে কমেন্টে জানাতে বলবেন না। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং মনে হচ্ছে আপনার বা আপনার বন্ধুদের জন্য সহায়ক হতে পারে, তাহলে 1 মিনিট সময় নিয়ে ভিডিওটি লাইক দিন। এটি আমাদের জানাবে যে আমরা সঠিক বিষয় নিয়ে কথা বলছি এবং আপনাদের জন্য আরো মূল্যবান কন্টেন্ট আনতে পারবো। আর হ্যাঁ, যদি আপনি চান যে আমরা আরো এই ধরনের ভিডিও বানাই, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার শেয়ার করুন কারোর সাথে, যিনি হয়তো আজ নিজেকে সম্পর্কের মধ্যে একা বা চাপের মধ্যে অনুভব করছেন। আপনার ছোট্ট শেয়ারও কারোর জন্য বড় সাহায্য হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেলদি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে।